আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আমরা বছরের শ্রেষ্ঠ ১০ দিন পেতে যাচ্ছি। আর তা হলো জিলহজ মাসের প্রথম ১০ দিন ইনশাআল্লাহ। এবছর জুন মাসের ৭ তারিখ সূর্যাস্ত থেকে ২০২৪ সালের জিলহজ মাস শুরু হবে ইনশাআল্লাহ। বছরের শ্রেষ্ঠ ১০টি রাত হলো রমজানের শেষ দশক, আর বছরের শ্রেষ্ঠ ১০টি দিন হলো জিলহজ মাসের প্রথম দশক। রবের কাছে এই ১০ দিনের আমল অনেক অনেক প্রিয়। জিলহজ মাসের প্রথম ১০ দিন এর গুরুত্বপূর্ণ আমল সহ আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আল্লাহর রহমতে যাতে আমরা এই ১০টি দিন আল্লাহর রহমতের জন্য, আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এবং নিজেদের বিভিন্ন অপূর্ণতাকে পূর্ণতা পূরণ করার জন্য আল্লাহর কাছে ইবাদত করতে পারি। যারা রমজান মাসে তৃপ্তি সহকারে ইবাদত করতে পারেননি তাদের জন্য সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা আবার দিয়েছে। আমলগুলো হলো: ১. জিলহজের প্রথম ৯ দিন রোজা রাখা, বিশেষত আরাফার দিনে রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফার দিনের রোজা বিষয়ে আমি আল্লাহর নিকট আশা করি যে তিনি এর দ্বারা বিগত বছর ও আগামী ১ বছরের গুনাহ মাফ করে দেবেন। সহিহ মুসলিম ১১৬২ এবং সামর্থ্যবান হলে কুরবানি করা। ৩. এই ১০ দিন নখ চুল না কাটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ জিলহজ মাসে চাঁদ দেখলে এবং কোরবানি করার ইচ্ছে করলে সে যেন তার চুল ও নখ কাটা থেকে বিরত থাকে। সহিহ মুসলিম ১৯৭৭। ৪ ধরনের জিকির লেগে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকট জিলহজের 10 দিনের আমলের চেয়ে মহান এবং প্রিয় অন্য কোনো দিনের আমল নেই। সুতরাং তোমরা সেই দিনগুলোতে অধিক পরিমাণে তাসবিহ, সুবহানাল্লাহ, তাহমিদ, আলহামদুলিল্লাহ, তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ ও তাকবীর, আল্লাহু আকবার পড়ো। মুসনাদে আহমদ ৫৪৪৬, হাদিসটি সনদ সহিহ। ৫ নম্বর, বেশি বেশি তাকবীর তথা আল্লাহর বরত্ব ঘোষণা করা। সাধারণভাবে এই ১০ দিনের সংক্ষেপে বেশি বেশি পড়ুন, সাথে নিচের দোয়াটো বাক্যগুলো সাধ্য অনুসারে পড়ুন। অর্থ হচ্ছে, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহই সর্বশ্রেষ্ঠ, আল্লাহই সর্বশ্রেষ্ঠ, আর আল্লাহর জন্যই সকল প্রশংসা। এটি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অন্যান্য পূর্বসূরীদের থেকে প্রমাণিত। আমরা যখনই কোনো দোয়া পড়ব, সেই দোয়ার গুরুত্ব যেন আমাদের মনে খুব ভালোভাবে নাড়া দেয়। যতক্ষণ পর্যন্ত না আমরা সেটি বঙ্গানুবাদ করে বাংলায় পড়ব, যারা ইংলিশে বুঝেন ইংলিশে পড়বেন, কারণ আপনি যতক্ষণ পর্যন্ত না সেটা মাতৃভাষা আপনার মনের মধ্যে গেঁথে নেবেন, তার গুরুত্ব, তার স্যাটিসফ্যাকশন, সেটা পড়ে সেটা আন্তরিকতার সাথে আপনি পড়তে পারবেন না। তাই তো সবাই বলে সূরা বা অন্যান্য দোয়া বাংলা উচ্চারণ করে পড়তে, বাংলা উচ্চারণ বলতে বাংলা ব্যাখ্যা করে নিয়ে পড়তে, বাংলা অর্থ সহকারে পড়তে, যাতে আপনার মনে এবং ব্রেনে দুটোতে একসাথে কাজ করে এবং সেটাতে আপনার আন্তরিকতাটা যথেষ্ট পরিমাণ লেগে থাকে। তবে আরাফার দিন অর্থাৎ জিলহজের ৯ তারিখ ফজর থেকে শুরু করে ১৩ তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একাকী বা জামাতে নামাজ আদায়কারী নারী অথবা পুরুষ প্রত্যেকের জন্য একবার তাকবীরে তাশরিক উপরে বর্ণিত তাকবীরটি পাঠ করা ওয়াজিব। পুরুষরা উচ্চ আওয়াজে বলবে আর নারীরা নিচু আওয়াজে বলবে। ৪টি সম্মানিত মাসের মধ্যে একটি হলো জিলহজ মাস, তাই এই মাসের সম্মানে যথাসম্ভব সকল গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর নিকট সংগৃহীত ফলকে মানে বছরে মাসের সংখ্যা ১২টি, আসমানসমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে তার মধ্যে ৪টি মাস সম্মানিত। এটি সুপ্রতিষ্ঠিত বিধান, সুতরাং এর মধ্যে তোমরা গুনাহ করার মাধ্যমে নিজেদের প্রতি অত্যাচার করো না। সূরা তাওবা আয়াত ৩৬। নম্বর ৭, এই দিনগুলো বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন, তাই অধিক পরিমাণে নেক আমল করার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নিকট জিলহজের প্রথম ১০ দিনের আমলের চেয়ে অধিক মর্যাদাপূর্ণ ও প্রিয় অন্যান্য কোনো দিনের আমল নেই। সাহাবীগণ বলেন, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও কি এর চেয়ে উত্তম নয়? তিনি বললেন, না, আল্লাহর রাস্তায় জিহাদও নয়, তবে যে ব্যক্তি তার জান ও মাল নিয়ে জিহাদে ঝাঁপিয়ে পড়ল এবং এর কোনো কিছু নিয়ে আর ফিরে এলো না, অর্থাৎ শহীদ হয়ে গেল, তার কথা ভিন্ন। সহিহ বুখারী ৯৬৯। এই ১০ দিনের ফরজ ইবাদত অন্যান্য মাসের ফরজ ইবাদতের তুলনায় অধিক মর্যাদাপূর্ণ। এই ১০ দিনের নফল ইবাদত অন্যান্য মাসের নফল ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ।
আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের ইলমে আমলে বারাকা দিন, দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন। আল্লাহ আমাদেরকে প্রিয় বান্দা হিসেবে প্রশান্ত আত্মা নিয়ে তার কাছে ফেরত যাওয়ার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। নিজেরা আমাদের নিজেদের সাথে ওয়াদা করি যাতে এই 10টি দিন আমরা অনেক অনেক বেশি ইবাদত করতে পারি। আমিন সুম্মা আমিন।